কোষে দেখি 16.1 অঙ্ক নাম্বার 8। ত্রিভুজ এবিসি এর অন্তঃস্থ একটি বিন্দু ও প্রমাণ করি যে কোণ বিওসি ইজ গ্রেটার দেন কোণ অফ বিএসি। তাহলে এখানে প্রদত্ত কি, এটা ছবি আমার এবিসি, তার ভেতরে ও একটা যে কোনো বিন্দু নিলাম। তাহলে প্রদত্ত লিখবে ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরস্থ একটি বিন্দু ও তারপর বি কমা ও এবং সি কমা ও যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে যে কোণ অফ বিওসি ইজ গ্রেটার দেন কোণ অফ বিএসি। এবার একটা অঙ্কন আছে, অঙ্কনটা কি, সি ও কে বর্ধিত করা হলো, যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ প্রথমে লিখবে, আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে দেখো, ত্রিভুজ এডিসি এর বহিস্থ কোণের নাম হচ্ছে কি হয় বলো, ছবিটা এখানে এঁকে নিই সুবিধা হয় বুঝতে। এ বি সি, এটা ও, এটা ডি। তাহলে ত্রিভুজ এডিসি এর বহিস্থ কোণ এটা, তাহলে কি লিখতে পারি, কোণ অফ বিডিও ইজ ইকাল টু কোণ অফ ডিএসি প্লাস কোণ অফ এসিডি। লেখা যেতে পারে। তাহলে এই দুটো কোণের যোগফল লেখা যায়, এই কোণটার মান। তাহলে আমার দরকার কোণ অফ বিএসি, এটা মাথায় রাখতে হবে। তার মানে বিএসি যা ডিএসও তাই। তাহলে আমি এই কোণটা হচ্ছে এই দুটো কোণের যোগফল। অতএব কোণ অফ বিডিও ইজ গ্রেটার দেন কোণ অফ ডিএসি লিখতে পারি। ডিএসির জায়গায় এই ডিএসি যা বিএসও তাই, বিএসি লিখতে পারি। আর এখানে কোণ অফ বিডিও থাকলো পরে। এবারে দেখো আবার ত্রিভুজ বিডিও এর দেখো এই কোণ, এই ত্রিভুজটা আবার বহিস্থ কোণ এইটা, তাই না? তাহলে আমি লিখতে পারি কোণ অফ বিওসি ইজ ইকাল টু কোণ অফ বিডিও প্লাস কোণ অফ ওবিডি লিখে দিতে পারে। এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান। তাহলে অতএব কোণ অফ বিওসি ইজ গ্রেটার দেন কোণ অফ বিডিসি লেখা যেতে পারে। এবার বিডিসি বা বিডিও লিখতে পারি। তাহলে অলরেডি আমি জেনে গেছি বিডিও বড় তার তুলনায়, বিওসির তুলনায়। আবার এখানে জানলাম বিওসি বড় আবার বিডিওর তুলনায়। তাহলে আমি যদি এটা এরকম সংখ্যা লিখি, ভাবি 5 বড় 3-এর তুলনায়, আবার এখানে বলছি 7 বড় 5-এর তুলনায়, তাহলে আমি লিখতে পারি 7 বড় 3-এর তুলনায়। তাহলে সেই হিসাবে অতএব কোণ অফ বিওসি ইজ গ্রেটার দেন বিএসি প্রমাণিত। বুঝতে পারলে? এটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য।